বাজেট নিয়ে জামাতে এনসিপির বকমবাজি আজকে বন্ধ করে দিব। এরা যে বাজেট সম্পর্কে কিছুই জানে না, বাজেট সম্পর্কে যে এদের ধারণা নাই, বাজেট যে কি, বাজেট খায় না গায়ে মাখে, এগুলো যে কিছুই তারা জানে না, সেটা আমি আজকে এই ভিডিওতে প্রমাণ করে দিব। একই সাথে প্রমাণ করে দিব যে এরা না বুঝে রাজপথে নামতেছে, বিভিন্ন ধরনের কথা বলতেছে। জামাতে এনসিপির বট বাহিনী ভিডিওর কথাগুলো না শুই না ডিরেক্ট গালি দিয়েন না, কারণ আমি কিছু প্রথমে তথ্য দিব, এই তথ্যগুলোর প্রমাণ দিব। তারপরে যে জামাত এনসিপি বাজেট সম্পর্কে কিছু বোঝে না, না বুঝাই যে উল্টাপাল্টা কথা বলতেছে, সেটারও প্রমাণ দিব। তাই ভিডিওটা পুরো শুনবেন, তারপরে যদি আপনার মনে হয় গালি দেওয়ার জন্য, গালি দিয়েন। আপনারা জানেন যে 2026-27 সালের অর্থ বাজেট, সম্ভাব্য অর্থ বাজেটের প্রস্তাব করছে বিএনপি সরকার। এটা যে সরকার ক্ষমতায় থাকে প্রতি বছর এরকম একটা বাজেটের প্রস্তাব করেন এবং সেই বাজেট পাশও করেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু বাজেট পাশ করা হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাংলাদেশের বাজেট বরাদ্দ ছিল 7,88,000 কোটি টাকা। বিএনপি সরকার আইসা এই 26-27 সালের অর্থ বাজেটে করলো কত, 9,38,000 কোটি টাকা। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের চেয়ে এই সরকার মোটামুটি প্রায় 2,00,000 কোটি টাকা বেশি বাজেটের প্রস্তাব করছে। এই বাজেট আপনারা পুরোটাই পড়ছেন, অনেকেই পড়ছেন, আর যারা পড়েন নাই তারা পড়ে নিন। আমি চুম্বক কিছু কথা বলবো। এই বাজেটের প্রায় 2/3 খরচ হবে পরিচালনা ব্যয়ে। 6,57,740 কোটি টাকা এই পরিচালনা ব্যয় শুধু খরচ হবে। এই পরিচালনা ব্যয়ের মধ্যে কি কি আছে? সরকারি কর্মচারী কর্মকর্তাদের বেতন ভাতা, ঋণের সুদ আর ভর্তুকি। এরপরে সম্ভাব্য বাজেট দিছে শিক্ষা খাতে। শিক্ষা খাতে 57,302 কোটি টাকা বাজেট দিছে। মার্শাল্লাহ, শিক্ষা খাতে বাজেট বাড়ানো দরকার, আরো বাড়ানো দরকার যদি সম্ভব হয়। কারণ এই যে আমরা এতদিন পর্যন্ত যে শিক্ষায় শিক্ষিত হয়েছি, মোটামুটি শিক্ষিত হয়েও বেকার আছি। তবে এই সরকার নতুন একটা প্রস্তাব দিছে, কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করতেছে। কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা যে কতটা উপকারের, এটা কিছুদিন পর থেকেই বাংলাদেশের জনগণ বুঝতে পারবে। যারা বিদেশে গেছেন তারাও জানেন যে কারিগরি শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ মানুষের জীবনে। তবে এই বাজেট নিয়ে আমার দুইটা জায়গায় খুবই আপত্তি আছে। একটা জায়গা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয় যে বাজেটটা দিছে, এই বাজেট খুবই কম মনে হয়েছে আমার কাছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় বাজেট দিছে 42,497 কোটি টাকা। প্রতিরক্ষা খাতে এই সরকারের সম্ভব হলে বাজেট আরো বাড়ানো দরকার। এই 42,497 কোটি টাকা হবে না। আমাদের অত্যাধুনিক অস্ত্র কিনতে হবে, অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনতে হবে, অত্যাধুনিক ড্রোন কিনতে হবে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে হবে। এই জন্য এই সরকারের কাছে আমার একটা আবেদন থাকবে, যদি সম্ভব হয় তাহলে প্রতিরক্ষা খাতে এই বরাদ্দ আরো বৃদ্ধি করা হোক। এরপরে আরেকটা জায়গায় আমার আপত্তি আছে, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ খাতে দেওয়া হয়েছে 10,350,000 কোটি টাকা। এটা কম হয়েছে, কারণ দুর্যোগে যারা পড়ছে তারাই জানে, একবারে নিঃস্ব হয়ে যায়, বাড়িঘর ধ্বংস হয়ে যায়, নিজের অর্থ সম্পদ বিলীন হয়ে যায়। তাদেরকে ত্রাণের টাকা বা ত্রাণটা আরো বাড়ায় দেওয়া উচিত। এখন যে আইনটা আছে তার চেয়ে 3 ডবল করা উচিত। তাই এই দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ খাতে যদি সরকারের সম্ভব হয় তাহলে বাজেট আরো বাড়ানো উচিত। এখন আসি জামাত এনসিপির বকমবাজিতে। আপনারা ইতিমধ্যে দেখছেন যে জামাত একটা ছায়া বাজেট প্রকাশ করছে। সেই ছায়া বাজেটে তাদের বাজেট অনুযায়ী 8,39,505 কোটি টাকা উল্লেখ করছে। অর্থাৎ সরকার যেই বাজেটের প্রস্তাব দিয়েছে সেই বাজেটের তুলনায় জামাতের বাজেট প্রায় 1,50,000 কোটি টাকা কম। এখন জামাত যেহেতু ছায়া বাজেট প্রকাশ করছে, এনসিপির তাহলে একটা ব্লাউজ বাজেট প্রকাশ করা দরকার ছিল। এনসিপি কিন্তু সেটা করে নাই। না কইরা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সংসদ সদস্য, তিনি মাননীয় সংসদ সদস্য, তিনি বলছেন সরকারের এই বাজেট হচ্ছে চানাচুর মুড়ির মতো, মানে মুড়ি চানাচুরের মতো, খাইতে ভালো লাগবে কিন্তু এটাতে কোনো উপকার নাই। এটাতে নাকি লুটপাটের বাজেট। জামাতে বলছে এটা হচ্ছে লুটপাটের বাজেট, সাধারণ জনগণের বাজেট না। এই বাজেট যে লুটপাটের হয় না, এই প্রমাণটাই আজকে তাদেরকে আমি দেখাবো। বাজেট কিভাবে লুটপাটের হয়। ধরেন সরকার যে বাজেট দিছে এর চেয়ে আরো দ্বিগুণ বাজেট দিল। এই বাজেটগুলো মন্ত্রণালয়ে মন্ত্রণালয়ে ভাগ হয়ে যাবে। সেই মন্ত্রণালয় যদি এই বাজেট খরচ করতে পারে তাহলে সেটা খরচ হয়ে যাবে। যদি খরচ করতে না পারে তাহলে এই টাকাগুলো কিন্তু আবার ঘুরে যাবে সরকারি কোষাগারে, পরবর্তী বাজেটে আবার সেটা যুক্ত হবে। তাহলে বাজেট কখনো লুটপাট হয় না। লুটপাট হয় মন্ত্রণালয় যখন বিভিন্ন প্রকল্প হাতে নেয়। যেমন বড় বড় প্রকল্প, শেখ হাসিনার সময় দেখছেন পদ্মা সেতু করছে, এই যে ফ্লাইওভার করছে, তারপরে বিভিন্ন টানেল করছে, এই প্রকল্পগুলো করছে। এই প্রকল্পের ব্যয় দেখানো হয়েছে 3 ডবল 4 ডবল। যেখানে খরচ হওয়ার কথা 10 টাকা সেখানে খরচ দেখাইছে 200 টাকা। লুটপাট প্রকল্পে হয়, লুটপাট বাজেটে হয় না। যে বাজেট সরকার দিল এই বাজেটে লুটপাট করার সুযোগ নেই। সুযোগ হচ্ছে সরকার যখন বড় বড় প্রকল্প হাতে নেবে। যেমন ধরেন সরকার যদি আরেকটা সেতু করে,
সেই সেতুতে খরচ হওয়ার কথা আমরা তো মোটামুটি বুঝি, আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশে তো সেতু আছে। সেই সেতুর খরচ আর বাংলাদেশের খরচ যদি আমরা তুলনা করে যদি দেখি যে তার চেয়ে অনেক বেশি খরচ হয়েছে, তাহলে অনেক বেশি খরচই হচ্ছে লুটপাট। একটা মন্ত্রণালয় একটা প্রকল্প নিবে, সেই প্রকল্প কত টাকার মধ্যে হচ্ছে সেইটা দেখবে বিরোধী দলেরা। বিরোধী দল সেখানে বলবে যে না, এই প্রকল্পে এত টাকা খরচ হবে না, এই রাস্তায় এত টাকা খরচ হবে না। যদি তার চেয়ে বেশি খরচ হয় বা বেশি খরচ দেখায়, সেটা হবে লুটপাট। বাজেটে কিভাবে লুটপাট হয় ভাই আমি বুঝলাম না। আসলে কোনোদিন তারা ক্ষমতায় যায় নাই। ক্ষমতায় যদি যেত তাহলে বাজেট কিভাবে খরচ হয়, দুর্নীতি কোন জায়গায় হয়, কিভাবে অন্যায় হয়, সেটা তারা বুঝতে পারতো। এখন সেটা বুঝতে পারতেছে না। না বুঝে জনগণকে বিভ্রান্তি করার জন্য বলছে এটা হচ্ছে জনগণের বাজেট না, এটা সরকারের লুটপাটের বাজেট। বাজেটে কিভাবে লুটপাট হয় আপনারা একটু আমাকে জানাবেন। আমি আপনাদেরকে উদাহরণ দিলাম, যে কোনো একটা প্রকল্পে দুর্নীতি করতে পারে। ধরেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে বাজেটটা দেওয়া হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয় সারা বাংলাদেশে হাসপাতাল করবে, চিকিৎসার সরঞ্জাম কিনে নিয়ে আসবে। এই চিকিৎসার সরঞ্জাম বা হাসপাতাল বানানোর ক্ষেত্রে যে ব্যয়টা হবে, সেই ব্যয়ের মধ্যে তারা দুর্নীতি করতে পারবে। কিন্তু তাদেরকে যে বাজেট দেওয়া হয়েছে সে বাজেটে দুর্নীতি করতে পারবে না। ব্যয়ে যদি 10 টাকার জায়গায় 20 টাকা দেখায়, সেটা হচ্ছে দুর্নীতি। কিন্তু বাজেট পাইছে বইলে সেখান থেকে সরাসরি দুর্নীতি করতে পারবে এই সুযোগ নাই, বা এটা হয়ও না। বিধায় জামাত এনসিপি যেটা বলতেছে এটা এরা ভুল করে বলতেছে। এখন জনগণের কাছে তো তাদের একটা পরিস্থিতি বাড়াতে হবে। এই জন্য বাজেট ঘটনার সাথে সাথে বায়তুল মোকাররম মসজিদ থেকে শুরু করলো বিক্ষোভ। কেন বিক্ষোভ করলো? যে এই বাজেট নাকি জনগণের মনোপ্রত হয় নাই, জনগণের আশা পূরণ হয় নাই। তো জনগণের কি কি আশা পূরণ হবে? কোন জনগণ আপনাদের বলছে? আপনারা কোথায় ভোটাভুটি করলেন যে জনগণ এইটা চায় না ওইটা চাই, সেটা একটু বলেন আমরা দেখি। আসল কথা হচ্ছে এরা কোনো ইস্যু তৈরি করতে পারতেছে না, কোনো ইস্যু তৈরি করতে পারতেছে না। এই সরকারের বিরুদ্ধে যে রাজপথে নামবে, জনগণকে যে দেখাবে, তারা তাদের যে ক্ষমতা দেখাবে, প্রভাব খাটাবে এবং তাদের জনসমর্থন আছে এইটা যে দেখাবে, এই ধরনের কোনো ইস্যু তারা খুঁজে পাচ্ছে না। না পাওয়ার কারণে মানে অযৌক্তিক কিছু কথা নিয়ে এসে একটা বিক্ষোভ করতেছে। ওই 2-4 জন নেতাকর্মী বা আশেপাশে একটু ভাড়া করে নিয়ে এসে লোকজন দেখানোর চেষ্টা করতেছে। এগুলো জনগণ এখন বোঝে। জনগণ আগের মতো বোকা নেই। এখন শিক্ষার হার বাড়ছে, মানুষজন ইন্টারনেট দেখে, মানুষজন এই বিভিন্ন নিউজ টিউজ দেখে, এরা বোঝে। সরকার যদি 20,000 কোটি টাকা, 20,000 লক্ষ কোটি টাকা যদি বাজেট করে, দুর্নীতি করতে পারবে না বাজেট করলে। এই বাজেটের প্রেক্ষিতে যদি কোনো উন্নয়ন প্রকল্প নেয়, বড় বড় প্রকল্প হাতে নেয়, তখন সেই প্রকল্প অনুসারে সেই প্রকল্পের খরচ থেকে তারা দুর্নীতি করতে পারবে। বাজেট দুর্নীতির জায়গা না। দুর্নীতির জায়গা হচ্ছে বড় বড় প্রকল্পে গিয়া দুর্নীতি করা। 10 টাকার কাজ 20 টাকা দেখানো, 20 টাকার কাজ 2,000 টাকা দেখানো। যেমন শেখ হাসিনা দেখাইছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটা এসি নিচ থেকে উপরে তোলার খরচ হচ্ছে 2,000 কোটি টাকা। মানে এটা বললাম আর কি, 2,000 কোটি টাকা না, প্রায় 3 লাখ 4 লাখ টাকা করে দেখাইছে। আবার একটা ব্যালিশ নিচ থেকে উপরে তুলছে, তার খরচ প্রায় 70-80 হাজার টাকা। মানে নিচতলা থেকে ব্যালিশ 2 তলা 3 তলা বা 4 তলায় নিয়ে যাবে, সেটার খরচ নাকি এই 70-80 হাজার টাকা। এগুলোকে বলে দুর্নীতি। আপনারা এগুলো ধরে দেন। এই সরকার যদি দুর্নীতি করে সেই জায়গাগুলো ধরে দেন। কিন্তু বাজেট পাস করছে, বাজেটেই দুর্নীতি, মানে শুরুতেই দুর্নীতি, এইরকম মানে বকমবাজি কথা বইলে তো লাভ হবে না, জনগণ বোঝে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? আসলে কি এরা বাজেট সম্পর্কে জানে, বাজেট সম্পর্কে বোঝে? আমার মনে হয় না বোঝে। আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।